হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। রেহান, তুমি হ্যাঁ কি ব্যস্ত? আমি একটু কথা বল। বলো বলো বলো, কি সে বলো। সেটা হচ্ছে, ও কি তোমার ওখানে তো, রাইট? আমি তো কিছুই বলবো না। না, আমি যতটুকু জানি যে ও যায় তোমার বাসায়, সবই জানি আমি রেহান, কিন্তু আসলে হচ্ছে কি, আমি অসুস্থ হয়ে গেছি। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলোর টর্চারে। কোন আমি আজকে মানুষগুলো তোমাকে টর্চার? বলতে বাধ্য হচ্ছি, বুঝছো? কি কি? আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে, বাট আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না, বুঝছো? তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব, কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে বা কিছু একটা, বা অন্য কোন মেয়ের সাথে ঠিক হয়েছে, আমাকে তো বলতে হবে। আমাকে না সেটাও বলে না, আমাকে না টর্চার করে যাচ্ছে। আমি অসুস্থ হয়ে গেছি মেন্টালি। আমি না তোমার কাছ থেকে হেল্প চাচ্ছি, যে তুমি কি আমাকে একটু বলবা যে তোমাদের যদি ঠিক হয় ইটস ফাইন, নো আমি নো নো সরে নো যাবো, নো আমার নো কোনো না নো, প্রবলেম নাই। আমি আমার কোনো পার্সোনাল কোনো কথা কেউ বলবো না, কিচ্ছু বলবো না। যা হয়েছে হয়ে গেছে, এখন পুরো দুনিয়া জানে। নাও আবার আমি তোমাকে হেল্প, আবার কি বলো এগুলো তুমি? তুমি আমাকে হেল্প করছিলা? না রেহান, শোনো একটা কথা বলি। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি আজকে, তোমাদের যে ডিভোর্স, তোমাদের রিলেশনশিপ, এটা নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না, বুঝছো? কিন্তু আমি না তুমি আসলে হাবিবের কাছ আমি থেকে, বুঝছি তো, তুমি হাবিবের কাছ থেকে হেল্প পাচ্ছ না, আবার আমার কাছে কেন হেল্প চাচ্ছ? আমি কেন আমি হেল্প চাচ্ছি না, আমি হেল্প চাচ্ছি এইমাত্র না, আমি না বললাম? তোমাকে, আমি বল, হ্যাঁ আমি এই ব্যাপারে না হেল্প আসলে চাই, না তো দিশা, তুমি আমার শুধু কিছু আমাকে করার বলো। নাই জানো। আম সরি, শোনো, এমনি ঠান্ডা মাথায় বলতেছি, তুমিও ঠান্ডা মাথায় শোনো। আমার না কিছুই করার নাই তোমাদের এই তুমি আমাকে কি এতটুকু বলতে পারো? আমি তো জানি হাবিব তোমার সামনে, ইটস ভেরি নর্মাল। হাবিব কিন্তু আমাকে একটু আগে টেক্সট করছে যে তুমি ও ওখানে, আর ওখানে যাবে এটাও আমাকে বলছে, এন্ড ও যে প্রতিদিন যায় সেটাও আমি জানি, কিন্তু আচ্ছা, আমি আমার খালি এখানে এতটুকু, আমার এখানে আসলে তোমার এমনি প্রবলেম কি? আমার তো প্রবলেম নাই, আমি খালি জানতে চাচ্ছি। এই তোমার ওখানে যাওয়াটা কিন্তু কোনো প্রবলেম না রেহান, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি। আমি যেহেতু তুমি শুধুমাত্র জেনে জানতে, শুনে একজন ম্যারিড লোকের সাথে অ্যাফেয়ার করতেছো, লিসেন লিসেন এনিথিং লিসেন, তুমি এনিথিং ডিটেলটা ক্যান জানো না হ্যাপেন। রেহান, তুমি ডিটেলটা জানো না। আমি খালি তোমার কাছে এতটুকু জানতে চাচ্ছি যে তোমরা যদি গেট ব্যাক করো, আহ এদিক থেকে তো আমার ক্যারিয়ারটা নষ্ট হয়েছে, ইটস ফাইন, এটা নিয়ে আমি কথা তো বলবো না, ভালোবাসার জন্য ক্যারিয়ার নষ্ট হয়, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ। যদি দেখি ওই মানুষটা আমাকে ভালোবাসে নাই, আমাকে ইউজ করছে, তুমি আমাকে বলছিলা যে এই মানুষটা ভালোবাসার মতো না, এই মানুষটা ইউজ করার মতো। রেহান, আজকে যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ও আমাকে ইউজ করছে, সেটাও তো আমার জানতে হবে। আমি যদি জানি যে ও আমাকে ইউজ করছে, এই যে আমি ওকে শুনো, সাথে সাথে ছেড়ে দিব। এক্সকিউজ মি, একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে আগে ডাকাত ছিল, সে জেনে শুনে ডাকাতের সাথে, আবার কিসের কমপ্লেন? জেনে এবং শুনে, জেনে শুনে একটা মেয়ে ধরো কথার কথা জানে যে সে আগে কথার কথা ডাকাত ছিল, ঠিক আছে, সে আগে স্মাগলিং করতো, এখন জেনে শুনে যদি তার সাথে প্রেম করে, বিয়ে তো দূর, না প্রেমের আগ না থেকে রেহান, ও একসাথে পুরো থাকে, চেঞ্জ হয়ে গেছিল, কিসের তুমি বোঝার চেষ্টা করো। ও অনেক ভালো একটা ছেলে হয়ে গেছিল। ও একটা মেয়ের সাথে কথা বলতো না, একটা মেয়ে না, ভালো, তুমি লাকি ছিলে। একটা মেয়ের সাথে কথা বলতো না। আজকে ও, আমি আমি জানি না ও তোমার ওখানে থাকলে, তোমার ওখানে থাকা না থাকা, ওইটা ওইটা আসলে ফ্যাক্টর না, ওটা নিয়ে আমি জানি বুঝি, কিন্তু আমি না তোমার কাছ থেকে এই জিনিসটা শুধু জানতে চাই, তোমরা যদি গেট ব্যাক করো করো, এটা আমার who কিছু বলার নাই। knows what can happen in future, or I don't know actually, I'm not sure. আর এখনকার ব্যাপার, আমি আসলে কিছু বলতে পারতেছি না, আমি হাসতেছি আর কি বলবো, তুমি এরকম করো কেন? আই নো তুমি হ্যাপি হবা, তুমি খুশি হবা। না, আজকে আমার আমাকে ও খুশি যেভাবে, হওয়ার আছে কি? খুশি না না হওয়ার, তুমি খুশি হবা শোনো, না তুমি, আমি জানতেও চাই না তোমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আমি চিনি সেই আগের হাবিবকে, আমি আগের হাবিবকেই চিনি। হ্যাঁ, আমাদের মধ্যে ফাইটিং মারামারি এগুলো চলবে, চলতে থাকবে। আজকে তুমি তিসে আসো, আরো আসবে। আমি তো, তুমি তো আনম্যারিড, বিউটিফুল, বাচ্চা নাই, তুমি পেয়ে যাবা, কিন্তু আমি তো ভাই পুরা ধরা, একটা গলায় কলসি, আলিম একটা আছে। মানে তুমি মানে ওর সাথে সেফ থাকতে চাচ্ছ? না, আমার তোমার আমি ডিসিশনটা আমার জানা না এইসব, খুব আমাকে না ইম্পর্টেন্ট, বুঝছো? এইগুলো সবাই জিজ্ঞেস করে যে প্লিজ প্লিজ মেসেজেস তুমি কি, আসে যে ভাইয়ার হাবিবও সাথে। আমাকে একটা কথা বলছে কি? যে তুমি যদি থাকতে চাও, মানে মানে তোমার ব্যাপারটাও শিওর না,
যে তুমি আসলে মুভ অন করবা কিনা। তো আমিও না জানতে চাই, বিকজ তুমি যদি মুভ অন করাটাও ইম্পর্টেন্ট না, আমি শুধু জানতে চাই তুমি তো ওর সাথে এভাবে থাকতে চাও, তুমি যদি ওর সাথে এভাবেই থাকতে চাও তাহলে হয়তো বা কোনো না কোনো দিন আসলে ফিউচারে তোমাদের কিছু একটা হতে পারে। আমার না এটাই ক্লিয়ার হওয়া দরকার, বিকজ আমি না মেন্টালি অনেক টর্চার হচ্ছি, তো অনেক টর্চার হচ্ছি। কি তা আমি বলবো জানতে চাই আমি যে আর, তোমার মনে কি আছে, মানে তুমি ও মাই গড, আমার মনে কি আছে সেটা আমি দুনিয়ার মানুষকে এখনো বলি না। অ্যাবাউট হাবিব আমাকে নানান জনে নানান কোয়েশ্চেন করে, আমি তোমাকে বলবো? আলিমকে বলি কিনা সন্দেহ। রেহান You know, mind is mind.